দীর্ঘ 1 মাস রমজানের পর ঈদ আসার আগ মুহূর্ত থেকে মানুষের যেমন ঈদের একটা আমেজ সৃষ্টি হয়, মার্কেটে কেনাকাটার ধুম পড়ে, সবাই অনেক আগ্রহ নিয়ে কেনাকাটা করে। আর এই ঈদ বাজারে কেনাকাটার লিস্টে মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হলো পোশাক আর জুতা। নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে, নিজেকে সাজাতে, সাজসজ্জা করার জন্য পোশাক জুতা যেমন ইম্পর্টেন্ট, তার মধ্যে ঈদ বাজারে মেয়েদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মেহেদি। আর মেহেদির বিজনেসে যেহেতু তেমন একটা পুঁজি লাগে না, তাই আমি ভাবলাম যে এই ঈদ বাজারে 7-8 দিনের জন্য মেহেদির ব্যবসা করা যাক। যেই কথা সেই কাজ, তাই আমি বড় মসজিদের সামনে খুব কষ্ট করে একটা জায়গা ম্যানেজ করে চলে যাই প্রথমে কাপড়ের দোকানে। সেখান থেকে আমার ছোট দোকানের জন্য কাপড় কিনে চলে যায় হকার্স মার্কেটে মেহেদি পাইকারি দোকানে। পাইকারি দোকান থেকে মেহেদি কেনার পর আমরা দুইজন মিলে চলে আসি হাজীগঞ্জ বড় মসজিদের সামনে আমার সেই 8 দিনের জন্য ভাড়া নেওয়া দোকানের কাছে। সেখানে এসে প্রথমে জায়গাটাকে পরিষ্কার করে কাপড়টা বিছিয়ে তারপর আমি মেহেদিগুলো সাজিয়ে ফেলি। আর বড় মসজিদের সামনে দোকান নিয়ে বসার উদ্দেশ্য হলো যে বড় মসজিদের সামনের এই জায়গাটা সব সময় মানুষের ভিড় কোলাহলে পরিপূর্ণ থাকে। তাই আমি যখন দেখলাম এইখানে বেলপুরি, ফুচকা, চটপটি, কসমেটিক্স, ফাস্টফুড আইটেম সবকিছুর দোকান আছে, বাট মেহেদির কোনো দোকান নেই, এই কারণেই মূলত এখানে মেহেদি নিয়ে বসা। আর ভাই, আমার ধারণা হলো যে মানুষ ছোট থেকে বড় হয়, ছোট ছোট উদ্যোগ নিয়ে মানুষ একসময় বড় ধরনের উদ্যোক্তা হয়। তাই আপনারাও চাইলে এরকম মিথ্যে লজ্জা শরম বাদ দিয়ে যেখানে হোক, যেভাবে হোক, আপনার জায়গা থেকে যতটুক সম্ভব ততটুক নিয়ে হোক উদ্যোগ নেন, শুরু করেন, তারপর বেকার থাকেন না।